বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখ কে চালু করেন? বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ কে চালু করেন? শাহজাহান মানে সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট হুমায়ুন, সম্রাট ইলিয়াস, সম্রাট আওরঙ্গজেব। হাত তুলে রাখো। সম্রাট আকবর। সম্রাট আকবর। সম্রাট তিন নম্বরটা সম্রাট আকবর। সম্রাট আকবর। সম্রাট আকবর। সম্রাট ইলিয়াস নাকি জানি? ইলিয়াস। সম্রাট আকবর। আকবর। সম্রাট আকবর। আকবর। উত্তর হচ্ছে সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক বা পহেলা বৈশাখের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। নেক্সট কোশ্চেন, মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তুমি বলো। আমি এখন আর নেওয়া হবে না, তোমরা দুজন হাত নামাও। বগুড়া। বগুড়ায়। এই ওই যে আমি দেই নাই স্যার। হ্যাঁ বগুড়া। 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 এক্সিলেন্ট, উত্তর হচ্ছে বগুড়া। মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত। বলতে হইব মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বলো। সিন্ধু। 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 সিন্ধু নদী। সিন্ধু নদী। সিন্ধু নদী। সিন্ধু নদী। তুমিও দিছ? স্যার আমার ধরে দেন নাই। হ্যাঁ না স্যার আমরা না দল নাই এত। ও স্যার হ্যাঁ? আমার ধরে কই যায়? সিন্ধু নদী। আমার ধরে নাই। হ্যাঁ তুমিও আর কে দিবা? স্যার আমার তো ধরে নাই। হ্যাঁ কি মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সবাই জিরো। সবাই আর পরবর্তী রাউন্ডে তারা উত্তর দিতে হবে। সঠিক উত্তর হচ্ছে করতোয়া। করতোয়া। হ্যাঁ যারা দেও না খেয়াল করো। হ্যাঁ তাহলে পরবর্তী প্রশ্ন। হ্যাঁ এই রাউন্ডে আর দিতে পারবে না, যারা বাকি রয়েছে তারা দিতে পারবে। স্যার আমি দিই পরবর্তী প্রশ্ন। ভুল বলছো না? পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? অপশন দিচ্ছি আমি। প্রাচীন বিহার জানো? স্যার কোন না তোমরা বলো, যেহেতু দিয়ে ফেলছো। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? দুজনেই বলো। সোনারগাঁও কোনো বিহার না। হ্যাঁ বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারের নাম কি? অপশন দিলাম হলে আগে বাজার প্রেস করছো স্যার অপশন দেন না, এখন আর তো এটা বাতই হয়েছে। সীতাকুট বিহার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হচ্ছে সীতাকুট বিহার। তারাও পরবর্তী রাউন্ডে আর দিতে পারবে না। আমি দিব আমি একটি গান বলতেছি, বলতে হবে গানের রচয়িতাকে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। চারজন আর নেওয়া হবে না। আর নাজমুলে দিছে না। স্যার আমি আগে দেন বলো। হ্যাঁ কাজী নজরুল ইসলাম। তুমি? কাজী নজরুল ইসলাম। হাসান রাজা। সঠিক উত্তর হচ্ছে হাসন রাজা। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, এই গানের রচয়িতা হচ্ছে হাসন রাজা। দেখো যারা ভুল করছে তোমরা পরের রাউন্ডে দিতে পারবে না। আমি দিই পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? সর্বোচ্চ উঁচু শৃঙ্গের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ পাহাড়ের নাম? হ্যাঁ হিমছড়ি। মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। তাজিংডং। তাজিংডং। গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং। দুইজনের হয়েছে, রাইসার এবং সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়, আর উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং। বান্দরবান জেলায় অবস্থিত বাংলাদেশের তাজিংডং। নেক্সট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে এবং কি কি? এই চারজন। এই চারজন, তোমরা পাঁচজন।
হ্যাঁ এ রিজন পারো স্যার বিউটি কি কি স্যার ইন্ডিয়া ইন্ডিয়া আর আমি না এখন না তোমরা দেখো হ্যাঁ মাইশা পাঁচটি হ্যাঁ বিউটি কি কি ইন্ডিয়া আর মায়ানমার এক্সেলেন্ট ইন্ডিয়া এবং মায়ানমার দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা ইন্ডিয়া এবং মায়ানমার আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে এরপরে আমরা শেষ করে ফেলবো এখন সবচেয়ে বেশি মার্কসে কি আছে ও রাইসে আছে সবচেয়ে বেশি এবারে হবে লাস্ট প্রশ্ন হুম রোম কোন দেশের রাজধানী রোম স্যার অপশন দেন আর এই যারা তুলছে তারাই রোম কোন দেশের রাজধানী বলো ইতালি ইতালি ফ্রান্সের প্যারিস ফ্রান্স ইতালি 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 এক্সেলেন্ট উত্তর হচ্ছে ইতালির রোম ফ্রান্সের তো প্যারিসই তাহলে সেই হিসাবে আজকে ফার্স্ট হইছে রাইসা কংগ্রাচুলেশন তারপরে সেকেন্ড ওকে থ্যাংক ইউ